সংসদে ফের বিতর্কের কেন্দ্রে আক্তার হোসেন। আবারও সংসদে বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোলের মুখে পড়েছেন রংপুর ৪ আসনের এই সংসদ সদস্য। বিদেশি ঋণ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ নিয়ে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তার বক্তব্য নিয়ে আপত্তি জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তাদের আপত্তির পর সরকারি দলের সদস্যদের মধ্যে হট্টগোল শুরু হলে শেষ পর্যন্ত সভাপতির হস্তক্ষেপে আক্তার হোসেনের বক্তব্য থামিয়ে দেওয়া হয়। জানা যায় 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 11 নম্বর ছাঁটাই প্রস্তাব নিয়ে এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার বক্তব্য রাখছিলেন আক্তার হোসেন। এ সময় তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান বিদেশি ঋণ, উন্নয়ন সহযোগিতা ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেন। পাশাপাশি এ খাতে দুর্নীতির অভিযোগও উত্থাপন করেন। তার বক্তব্যের এক পর্যায়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি দাঁড়িয়ে আপত্তি জানান। তাদের দাবি, নির্ধারিত আলোচনার বিষয় থেকে সরে গিয়ে সংসদীয় বিধির বাইরে মন্তব্য করা হচ্ছে। এরপর সরকারি দলের সদস্যদের প্রতিবাদের মুখে সংসদে হট্টগোল সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত আক্তার হোসেনের বক্তব্য থামিয়ে দেওয়া হয়। তবে চলতি বাজেট অধিবেশনে এটিই প্রথম নয়। এর আগেও বাজেট নিয়ে বক্তব্য দিতে গিয়ে একাধিকবার সরকারি দলের আপত্তি ও হট্টগোলের মুখে পড়েছেন আক্তার হোসেন। গত 26শে জুন বাজেটের উপর সাধারণ আলোচনায় তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে তীব্র হট্টগোল সৃষ্টি হয়।